দেখো এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশিত তাদের নতুন সিলেবাস অনুযায়ী মাস্টার স্ট্রোক ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্র্যাকটিস সেট ও গাইড বই ব্যাখ্যাসহ এই বইটিতে যে সমস্ত বিষয়গুলো ইনক্লুড হয়েছে এখানে তোমরা দেখো প্রথমেই সেটি লক্ষ্য করবে এনএপি 2020 লজিক্যাল রিজনিং ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার নলেজ সংবিধান সংস্কৃতি ভারত এবং পশ্চিমবঙ্গ। বইটিতে টোটাল 77টা সেট তোমরা দেখতে পাবে। আগের যেটা এডিশন ছিল সেখানে হয়তো 60টা সেট দিয়েছিল, তো এটা যেটা রিভাইজড এডিশন এটাতে তোমরা 77টা সেট পাচ্ছ। এমসিকিউ ওয়ান লাইনার বইটি দেখতে পাবো, 8000-এর বেশি কিন্তু ওয়ান লাইনার রয়েছে। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা যারা দেবে তাদের যেটা পরীক্ষা প্যাটার্ন যেভাবে হবে সেই প্যাটার্নটা তোমরা প্রথমেই লক্ষ্য করবে। ইউনিক স্টাডি ম্যাটেরিয়ালগুলো যেমনটা থাকছে সাধারণ জ্ঞান, ইংরেজি, লজিক্যাল রিজনিং এবং পাটিগণিত। চিফ এডিটর রয়েছে শিবশঙ্কর দত্ত। প্রথম পেজটা তোমরা ঠিক এরকম কালারফুল কিন্তু দেখতে পাবে। বইটির যেটা থিকনেস করা হয়েছে দেখো এরকম সাইজেরই কিন্তু তোমরা এই বইটি দেখতে পাবে। এবং ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই তাহলে তোমরা বিশেষ বৈশিষ্ট্য এখানে দেখতে পাবে, যেমন সর্বাধিক মোট 60টি প্র্যাকটিস সেট ব্যাখ্যাসহ, গ্রুপ সি 30টি এবং গ্রুপ ডি 34টি, 13টি রিজনিং সেট, মোট 77টি সেট সম্পূর্ণ ব্যাখ্যাসহ, 2টি বিগত বছরের ব্যাখ্যাসহ সমাধান রয়েছে, লজিক্যাল রিজনিং 8000+ এমসিকিউ এবং ওয়ান লাইনার, ইতিহাস, ভূগোল, জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নের ইউনিক স্টাডি ম্যাটেরিয়াল, অ্যারিথমেটিক স্টাডি ম্যাটেরিয়াল। পাঠশালা এডুকেয়ার থেকে তাদের প্রকাশিত অন্যান্য যে সমস্ত বই তারা বের করেছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। বইটির যেটা মুদ্রিত মূল্য করেছে সেটি কিন্তু 475 টাকা করেছে। কেউ যদি মনে করো বইটি দেখার পরে তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যেটা পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি উপদার কাছ থেকে, তোমরা সেখানেও বাড়িতে বসে একটা ভালো ডিসকাউন্টের আকারে কিন্তু পেয়ে যাবে। তো তার নাম্বারটা ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চাইলে যোগাযোগ করে নিতে পারো। তাহলে আজ কথা বলবো পাঠশালা এডুকেয়ার থেকে তাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির এই গাইড বইটি। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে সব ভিডিও আগে পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশন অবশ্যই অন করে রেখো। দেখো গ্রুপ সি পদের জন্য পাঠ্যক্রম লিখিত পরীক্ষা 60 নম্বরে যেটা পরীক্ষা হবে, তো কি কি বিষয়গুলো থাকছে সেটা কিন্তু তোমরা এখানে বিষয়গুলো দেখতে পাবে। যেমন দেখো যে সাধারণ জ্ঞান, ভারতের ইতিহাস এবং ভূগোল, ভারতীয় সংবিধান এবং প্রাথমিক জ্ঞান, লিঙ্গ সচেতনতা নিয়ম এবং বিধান, ভারতের ঐতিহ্য এবং সাময়িক সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান, মৌলিক কম্পিউটার জ্ঞান, পরিবেশ সচেতনতা, কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলো, বিজ্ঞানের উদ্ভাবন এবং আবিষ্কারক, ইংরেজি, লজিক্যাল রিজনিং, পাটিগণিত, সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং এবং পাটিগণিত। এটা হচ্ছে গ্রুপ ডিদের জন্য। সূচিপত্র প্রথমেই রয়েছে ইংরেজি। তোমরা এখানে গ্রুপ ভার্ব এবং ইউনিক চার্টগুলো দেখতে পাবে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ সবগুলোই থাকছে। স্ট্র্যাটেজিকের মধ্যে এই চার্টে 20টি দেশে মুদ্রা, রাজধানীর পার্লামেন্টের নাম রয়েছে, পশ্চিমবঙ্গের জিআই ট্যাগগুলো রয়েছে, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, লোকশিল্প এবং নৃত্যকলা, লোকসঙ্গীত এবং বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে বলা হয়েছে। পক্ষীরালয়, ভারতের রামসার সাইটগুলো আলোচনা দেখতে পাবে। ইতিহাসেরগুলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, ভূগোল চ্যাপ্টার 1 এবং বিজ্ঞানের জন্য পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা। পাটিগণিত থেকে যে টপিকগুলো থাকবে দেখো এখানে রয়েছে সরলীকরণ, লসাগু, গসাগু, সময়, দূরত্ব, নৌকা এবং স্রোত, শতকরা, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এগুলো রয়েছে। এবং পার্ট 2তে দেখো তোমরা এখানে যে প্র্যাকটিস সেটগুলোর কথা প্রথমে বলেছিলাম সেই প্র্যাকটিস সেটগুলো টোটাল 77টা কিন্তু পেয়ে যাচ্ছ। তো প্রথমেই রয়েছে ফ্রেজাল ভার্ব উইথ অ্যাক্ট, ইংলিশ দিয়ে শুরু করেছে, দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। তো
তো প্রথমে এটা হচ্ছে ইংলিশ শুরু হচ্ছে। দেখো ফ্রেজাল ভার্ব উইথ স্ট্যান্ড, ফ্রেজাল ভার্ব উইথ টেক, তারপরে রয়েছে সিনোনিম অ্যান্টোনিম বেঙ্গলি মিনিং, একদিকে ইংরেজি এবং একদিকে বাংলা এবং ইংরেজিটাও কিন্তু ব্যবহার করেছে বইটিতে। প্রায় অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম দিয়েছে, দেখো আমি পেজগুলো দেখাচ্ছি তোমাদের, তাহলে কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হবে। তারপরে দেখো ওভার 500 মোস্ট ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডগুলো রয়েছে, যেমন এ, ডি, জে, কে, প্রত্যেকটিই তোমরা এখানে পাবে। তারপরে দেখো দেশ, মুদ্রা এবং রাজধানীর নাম, একদিকে রয়েছে দেশ, মুদ্রা, রাজধানী এবং হচ্ছে সংসদ। প্রথমে রয়েছে ভারত, রাজধানী দিল্লি, সংসদ হচ্ছে লোকসভা, রাজ্যসভা। তো এরকম প্রত্যেকটি দেশেরই কিন্তু নাম এখানে দেখতে পাবে। বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা, একদিকে রয়েছে গ্যাস আবিষ্কর্তা এবং হচ্ছে সাল। গ্যাস হচ্ছে ওজন, আবিষ্কর্তা হচ্ছে সোনবা, কত সালে? 1840। নাইট্রোজেন ড্যানিয়েল রাদারফোর্ড 1772। অক্সিজেন জোসেফ প্রিন্সলে 1774 সালে। হাইড্রোজেন হেনরি ক্যাভেন্ডিশ 1776 সালে। কার্বন ডাই অক্সাইড জাসেফ ব্ল্যাক 1750। এভাবে তোমরা দেখতে পাবে। পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যগুলো এখানে রয়েছে, যেমন দার্জিলিং চা, প্রকৃতি কত সালে? 2004 সালে। গোবিন্দভোগ চাল, কৃষি পদ্ধতি হচ্ছে কৃষি এবং কত সালে? 2017 সালে। এগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তারপর শান্তিপুরি শাড়ি, নকশি কাঁথা, শান্তিনিকেতনের চামড়ার বস্তা, জয়নগরের মোয়া, খাদ্যশিল্পে 2015 সালে। ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলি রয়েছে, যেমন অসমের লোকনৃত্যগুলি কি? যেমন বিহু, ছাগবি, টোবলা, খেলগোপী, খেলগোপাল, রসলীলা প্রভৃতি। পশ্চিমবঙ্গে ত্রিপুরা, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, প্রত্যেকটি রাজ্যেরই কিন্তু নাম এখানে তোমরা দেখতে পাবে। তারপর দেখো ভারতের নৃত্যশিল্পী এবং জড়িত নৃত্যকলা, এখানে যে চারটা দিয়েছে সেটা হচ্ছে একদিকে ক্রমিক সংখ্যা, নৃত্যকলা, রাজ্য এবং নৃত্য শিল্পীগুলি তাদের নামগুলো কিন্তু দিয়েছে। যেমন প্রথমে রয়েছে ভারতনাট্যম, রাজ্য কি? তামিলনাড়ু। নৃত্যশিল্পী যারা রয়েছেন তাদের নাম এখানে ব্যবহার করেছে। কথক উত্তরপ্রদেশ নামগুলো রয়েছে। কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? যেমন সেতার, দেবী চৌধুরী, সুজাতা খান, পণ্ডিত রবিশঙ্কর, মোস্তাক আলী খাঁ, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি, আমির খুসরু। সানাইয়ের সঙ্গে কারা কারা যুক্ত? বাঁশির সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন? বেহালার সঙ্গে কারা কারা যুক্ত? তবলার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে? বা সরোদের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে? দেখো প্রত্যেকটিরই কিন্তু নাম রয়েছে। পরের পৃষ্ঠাতে দেখো ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, যেমন পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত কি? বাউল, গম্ভীরা, ভাটিয়ালি, ঝুমুর বা আগমনী। আসামের কথা যদি বলি তাহলে আসামে দেখতে পাবে বিহু গান বা কার্বি বা হচ্ছে টিকির। মহারাষ্ট্রের কথা যদি বলি তাহলে লাবণী বা হচ্ছে পোবাডো। ছত্তিশগড়, দেখো প্রত্যেকটি রাজ্যেরই তোমরা এখানে নাম দেখতে পাবে। বিভিন্ন বিষয়ের জনক যারা রয়েছেন সেই জনকের নাম, যেমন পাটিগণিতের জনক কাকে বলা হয়, বীজগণিতের জনক কাকে বলা হয়, জ্যামিতির জনক কাকে বলা হয়, পরিমিতি, ত্রিকোণমিতি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, দর্শনশাস্ত্র, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান, তারপরে রয়েছে জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা। প্রত্যেকটারই কিন্তু জনকের নাম দিয়েছে। যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়, বিজ্ঞানের জনক কাকে বলা হয়, বা আধুনিক পরমাণুবাদের জনক কাকে বলা হয়, WWW এর জনক কে, ইমেলের জনক কে রয়েছে, প্রত্যেকেরই জনকের নাম রয়েছে। এবং আরেকটা কথা, এই বইটিতে টোটাল পেজ সংখ্যা তোমরা 436টা কিন্তু দেখতে পাবে। এবং পেজ কোয়ালিটির কথা আমি প্রথমে উল্লেখ করিনি, পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। যখন তোমরা বইটি পারচেস করবে সেক্ষেত্রে কিছু জায়গাতে আমি প্রিন্টিং মিস দেখতে পেলাম, তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য রেখো। এই যেমন তোমরা এই কালারগুলো কিন্তু এরকম দেখতে পাবে, অনেক জায়গায় কালো কালো হয়ে গেছে, এগুলো কিন্তু একটু লক্ষ্য করে কিনে নিও। তো এটাই হচ্ছে তোমার একটু সমস্যা রয়েছে। ভারতের
কিছু উল্লেখযোগ্য জাতীয় পাখিরালয়ের নাম তোমরা এখানে দেখতে পাবে। ভারতের রামসার সাইটের নামগুলো রয়েছে পরপর। ভারতের নতুন যুক্ত রামসার সাইট যেগুলো নতুন যুক্ত হয়েছে তাদের নাম রয়েছে। ইতিহাস, ঐতিহাসিক লিপি এবং প্রশস্তি। তারপর রয়েছে প্রাচীন ভারতের মুদ্রার নাম, অশোকের শিলালিপি, বৈধ সম্মেলন বা সঙ্গীত, বৈদিক যুগের দেবদেবীদের নাম রয়েছে, রাজা, রাজবংশ এবং উপাধি। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। যেমন অজাতশত্রু কোন রাজবংশ থেকে? হর্ষঙ্ক রাজবংশ থেকে। তার উপাধি কী ছিল? কুনিক নামে অজাতশত্রু ছিল। বিম্বিসার কোন রাজবংশ? হর্ষঙ্ক। তার উপাধি ছিল শ্রেণিক। এই পার্টটা কিন্তু তোমরা জানো যে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। বিভিন্ন রাজ্যের সভাকবি এবং তাদের তালিকাগুলো রয়েছে। ভারতে আগত বিদেশি পর্যটক, একদিকে রয়েছে বিদেশি পর্যটকের নাম, দেশ, সাল এবং অন্যান্য তথ্য। ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা, ব্রিটিশ ভারতের কিছু আইন, বিভিন্ন রাজার মন্ত্রীর নামগুলো রয়েছে। যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম যদি বলি তাহলে হবে বীরসেন। বৃহদত্ত এর মন্ত্রীর নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। হরিহরের মন্ত্রীর নাম ছিল সায়নাচার্য। মোহাম্মদ শাহের মন্ত্রীর নাম ছিল মেহমুদ গাওয়ান। আলেকজান্ডারের মন্ত্রীর নাম ছিল সেলুকাস। ঔরঙ্গজেবের মন্ত্রীর নাম ছিল শায়েস্তা খাঁ। এই চারটা কিন্তু তোমরা দেখতে পাবে। বিখ্যাত ব্যক্তিদের উপাধিগুলো রয়েছে, যেমন দাদাভাইয়ের উপাধি কি? গ্র্যান্ড গোল্ডাম্যান অফ ইন্ডিয়া। উপজাতি বিদ্রোহের নেতা, বিখ্যাত ব্যক্তি এবং তাদের গুরু, ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য যুদ্ধসমূহ, পশ্চিমবঙ্গের নদ নদী। এই বিষয়গুলো আমি লক্ষ্য করেছিলাম। দেখো এই পৃষ্ঠাটা দেখো, টোটালটাই কিন্তু একটু কালো হয়ে গেছে, অনেক জায়গায় দেখতে সমস্যা হচ্ছে। ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তাদের অবস্থান, ভারতের উল্লেখযোগ্য বন্দরসমূহ, বৈশিষ্ট্য এবং তাদের অবস্থান, ভারতের বিভিন্ন শহরে বিখ্যাত শিল্পী, ভারতের বিখ্যাত ব্রিজসমূহ এবং তাদের অবস্থান, পদার্থবিদ্যা, শক্তির রূপান্তর, যেমন যান্ত্রিক শক্তি, রূপান্তরিত শক্তি কী কী রয়েছে এবং উদাহরণ দেখো রয়েছে। তাপ শক্তি, রূপান্তরিত শক্তি কী কী রয়েছে এবং উদাহরণ দিয়েছে। আলোক শক্তি ঠিক একই, রূপান্তরিত শক্তি কী এবং উদাহরণগুলি কিন্তু দিয়েছে। তারপরে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতির, ফিজিক্স থেকে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, যেমন টেলিভিশন, আবিষ্কারক কে রয়েছেন, কোন দেশ থেকে এবং কত সালে। মাধ্যাকর্ষণ তত্ত্ব, আবিষ্কারক কে রয়েছে এবং দেশ এবং সময়। রসায়ন, বিভিন্ন ধাতুর প্রধান আকরিকের তালিকা, যেমন লোহা, এফি, যেমন রেড হেমাটাইট, তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। বিভিন্ন ধাতুকল্প এবং তাদের ব্যবহার। এই গেল টোটাল একটি গাইড বইতে যেটুকু থাকার সেটুকু কিন্তু তোমরা এই বইটিতে পেয়ে যাচ্ছ, এতটা অংশ নিয়ে। যেটা বইটিতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকবে সেটা হচ্ছে 2017 সালের গ্রুপ সির প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে। যেমন সাধারণ জ্ঞান থেকে কী প্রশ্ন এসেছিল, সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী প্রশ্ন এসেছিল, গণিত থেকে কী প্রশ্ন এসেছিল, তোমরা একটা আন্দাজ করে নিতে পারবে। এবং প্রিভিয়াস ইয়ারের যে সলিউশনটা রয়েছে সেই সলিউশনটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাহলে প্রিভিয়াস ইয়ারের দুটো ইয়ারের তোমরা পেয়ে যাচ্ছ, সেটার কিন্তু সলিউশনও এই বইটিতে রয়েছে। এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। কিভাবে প্র্যাকটিস সেটটা সাজিয়েছে সেটি একটু দেখে নাও। যেমন এটি হচ্ছে প্র্যাকটিস সেট 1। প্রথমে রয়েছে সাধারণ জ্ঞান, ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং গণিত। এইভাবে কিন্তু সাজিয়েছে তোমার সাবজেক্ট ওয়াইজ। যেমন সাধারণ জ্ঞান থেকে কী কী প্রশ্ন দিয়েছে, বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে? প্রথম প্রশ্নটা তোমাদের জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানিও। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগ কী নামে পরিচিত? গোল্ডেন ইয়ার বইটির লেখক কে? সিন্ধু সভ্যতার দক্ষিণতম শহর কোনটি?
অ্যাকওয়ার্থ কমিটি কেন গঠিত হয়েছিল? ভারতের 55তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভারতীয় টাকার চিহ্ন রুপি কে নকশা করেছিলেন? এগুলো হচ্ছে প্রশ্ন। এটা দেখো এক্সপ্লেন, ঠিক ম্যাথেরও কিন্তু তোমরা এক্সপ্লেনগুলো খুব ভালোভাবেই পেয়ে যাচ্ছ। অনেকগুলোই প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেট। এই বইটা তোমরা কারা পারচেস করবে সেটা যদি আমি বলি, তাহলে সেটা হবে তোমরা যারা বেশি প্র্যাকটিস করতে চাচ্ছ তাদের জন্য মেনলি এই বইটা। বেশি সংখ্যক তোমরা এই বইটি থেকে প্র্যাকটিস করে নিতে পারো বা নিজেরাই একটা যাচাই করে নিতে পারো যে প্রিপারেশন কেমন। এবং গাইড বই হিসাবে যতটুকু প্রথমে তোমার দিয়েছে সেটুকু কিন্তু এনাফ হবে না। তোমরা গাইড বই হিসাবে অন্য কিছু ফলো করতে পারো। শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য বইটি তোমরা পারচেস করতে পারো। প্র্যাকটিসের সাথে সাথে যেটুকু গাইডনেসের একটু দরকার সেটুকু এই বইটা থেকে তোমরা কভার করে নিতে পারবে, কিন্তু ওভারঅল যেটা গাইডনেসের একটা ব্যাপার রয়েছে সেটি কিন্তু এই বইটি থেকে কভার হবে না। তো এই গেল এই বইটির মূলত আজকের এই বিষয়। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো বইটির প্রেজেন্টেশন সম্পর্কে, কেমন কি সাজিয়েছে, কেমন কি দাম রয়েছে, টোটালটাই এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করলাম। আশা রাখছি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। যদিও প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো কি প্রশ্ন রয়েছে বা কি জানতে চাও বা পরবর্তীতে কি ভিডিও তোমরা দেখতে চাচ্ছ বা কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। টোটালটাই তোমরা একটু জানিও কমেন্টের মাধ্যমে, তাহলে আগামী দিনে যখন ভিডিও আসবে সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে ভিডিও আসবে। অবশ্যই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।